16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। দিনটি শুধু বাংলাদেশের কাছে গর্বের দিন নয়, ভারতবাসীর কাছেও ঐতিহাসিক। 1971 সালে বাংলাদেশের মুক্তির লড়াই আর ভারত পাকিস্তানের সেই যুদ্ধ ইতিহাসের পাতায় আজও স্বমহিমায় উজ্জ্বল। সবচেয়ে বড় বিষয় হলো সেদিন ভারতীয় সেনার সম্মিলিত শক্তি প্রদর্শন হয়েছিল শত্রুপক্ষের সামনে। বাংলাদেশকে স্বাধীনতা এনে দিতে গিয়ে পাকিস্তানের সাথে ভারতের 13 দিনের যুদ্ধের পর 16ই ডিসেম্বর পরাজয় স্বীকার করে পাকিস্তান সেনা। ভারতের এই যুদ্ধ জয়ে স্বাধীনতার স্বাদ পায় বাংলাদেশ, যে যুদ্ধ উপমহাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধে সেদিন দুই পক্ষেরই প্রচুর সংখ্যক সেনা সহ সাধারণ নাগরিকের মৃত্যু হয়। তাই 16ই ডিসেম্বর দিনটি বাংলাদেশের পাশাপাশি ভারতের কাছেও একটা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন। তবে ভারত পাকিস্তানের এই যুদ্ধে ত্রিপুরার একটা অনবদ্য ভূমিকা ছিল। তাই প্রতি বছর রাজ্যে সরকারিভাবেই 16 ডিসেম্বর দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। এবছর ঐতিহাসিক এই দিনটি 50তম বর্ষে পদার্পণ করল। বুধবার সকালে আগরতলা পোস্ট অফিস চৌমুহনী স্থিত শহীদ স্মৃতিসৌধে অনুষ্ঠিত হয় সরকারিভাবে মূল অনুষ্ঠানটি। সেখানে উপস্থিত থেকে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ছিলেন সদরের মহকুমা শাসক, বাংলাদেশ আগরতলা স্থিত হাই কমিশনার সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, দিনটি একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের যে লড়াই, এই লড়াইকে পূর্ণ সমর্থন জানিয়ে পাকিস্তানের স্বৈরাচারী শাসন ব্যবস্থার জবাব দেয় ভারতীয় সেনারা। 1971 সনের যখন এই পাকিস্তান যখন হায়নার মতো তাদের এই রক্ত স্নাতে সমস্ত অত্যাচার করেছিল, সেই সময় আমাদের ভারত সরকারের সহযোগিতা এবং 1971 সনের এই দিনটিতে সেই রক্তক্ষয়ী যুদ্ধের পরে এবং এই দিনে আমাদের তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল অরোরাজির নেতৃত্বে এবং বাংলাদেশ মুক্তি বাহিনীর যৌথ নেতৃত্বের কাছে জেনারেল নিয়াজি, তৎকালীন পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তার প্রায় 51,000-এর অধিক সৈন্য নিয়ে সেখানে আত্মসমর্পণ করে সেদিন এই বাংলাদেশ মুক্তি পেয়েছিল। এবং তাকে লক্ষ্য করে আমাদের বহু সৈন্য, যারা সেনাবাহিনী, আমাদের জওয়ান, আমাদের এই সম্মান, দেশের সম্মান এবং বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধে যারা এই আত্মবলিদান দিয়েছিল, তাদের সম্মানার্থে আমরা আজকের এই দিনটাকে মহাসমারোহে পালন করি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।